আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা তোমাদের এসএসসি গণিত পাঠ্য বইয়ের বৃত্ত অধ্যায়ের 8.2 বৃত্তের একটি উপপাদ্য সমাধান করাবো, যেটি হচ্ছে উপপাদ্য নম্বর 20। ঠিক আছে, দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, চিত্রটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এটা কিভাবে আঁকলাম আমরা, এটা কিভাবে আঁকবো। ঠিক আছে, দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, তোমরা কেন্দ্রস্থ কোণ চেনো, আশা করি বৃত্তস্থ কোণও চেনো। ঠিক আছে, দেখো, একটা বৃত্ত, এই বৃত্তের চাপ। ঠিক আছে, আচ্ছা, চাপ কি কি আছে এখানে দেখো তো। দেখো, এ বি একটা চাপ। ঠিক আছে, এই পাশটা একটা চাপ, আবার তুমি এই পাশটা একটা চাপ বলতে পারো। ঠিক আছে, এবির এই পাশে একটা চাপ আছে, এই পাশে আরেকটা চাপ আছে। আবার এই যে বিসি একটা চাপ। ঠিক আছে, এই যে এই পাশে বিসির এই পাশে একটা চাপ আছে, আবার বিসির এই পাশে এটা মিলিয়ে একটা চাপ। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বোঝো। আবার দেখো এসি। ঠিক আছে, এসির এই পাশে একটা চাপ আছে, আবার এসির এই পাশে একটা চাপ আছে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু চাপ, কিন্তু আমরা এতগুলো নিয়ে কাজ করব না। দেখো কিভাবে কাজ করি আমরা। দেখো, প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব। এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। এখানে কি বুঝবে তোমরা, দেখো, কেন্দ্রস্থ কোণ। দেখো, এই যে বিসি একটা চাপ ধরে নাও। ঠিক আছে, বিসি একটা চাপ, অবশ্যই চাপ এটা। দেখো, এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা। দেখো, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে, দেখো তো, এই যে বি থেকে এই যে কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে কেন্দ্র। এখন বি ও সি ও যোগ করলে দেখো কেন্দ্রে একটা কোণ পাচ্ছি না আমরা। এই যে দেখো, এই যে এই কোণটা। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, এই একই চাপের উপরে দেখো পরিধিতে একটা কোণ উৎপন্ন হয়েছে, পরিধির একটা বিন্দুতে। এই যে দেখো বি এ, এই যে সি। ঠিক আছে, এই যে এই এ কোণটা। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সরি, বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ তো কেন্দ্রে উৎপন্ন হবে, আর বৃত্তস্থ কোণটা পরিধিতে উৎপন্ন হবে। ঠিক আছে, এটা বৃত্তের পরিধির একটা বিন্দুতে। এই যে দেখো এখানে বি এ সি, অর্থাৎ এই বিন্দুতে এ কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটুকু আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আমি একটু পড়ে শোনাই। দেখো, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। এই যে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। বানিয়ে বানিয়ে লিখবো, কিন্তু গণিতের ভাষায় সঠিক হতে হবে। ঠিক আছে, দেখো, এখন তার একই উপচাপ। দেখো, এই যে বিসি কিন্তু একটা চাপ। ঠিক আছে, উপচাপ। ঠিক আছে, এই যে এই পাশটাকে বলা হয় উপচাপ, আর এই পাশটাকে বলা হয় অধিচাপ। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো পারো। এখন এই যে বিসি, এই পাশটা নিয়ে কাজ করব। বিসি একটি উপচাপ। ঠিক আছে, এই বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা, এই যে দেখো বিএসি। ঠিক আছে, বিসি এর উপর দণ্ডায়মান বিএসি কোণ, বিএসি বৃত্তস্থ, এবং বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, অর্থাৎ বিসি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার বিওসি, আর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটুকু তোমরা বুঝতে পেরেছো, প্রমাণ করতে হবে যে এই বিওসিটা এই বিএসি এর দ্বিগুণ। দেখো, আমাদের কিন্তু বলেছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ কি বিওসি, এটা কার সমান হবে, এই বিএসি এর দ্বিগুণের সমান হবে। এই যে দেখো, বৃত্তস্থ কোণ যদি বিএসি হয়, তার মানে কি 2 বিএসি হওয়ার কথা, বিওসি সমান, তাই না? বিওসি সমান হবে এই বিএসি এর দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে বিওসি কেন্দ্রস্থ কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কথাটি। ঠিক আছে, অর্থাৎ কোণ বিওসি সমান বিএসি এর দ্বিগুণ হবে। ঠিক আছে, কোণ বিএসি এর দ্বিগুণ হবে এই কোণ বিওসি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা অঙ্কনটা শিখে নেব। দেখো, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। দেখো তো, এই যে এসি রেখাংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি। ঠিক আছে, ফলে আমরা বলতে পারবো যে মনে করি এসি রেখাংশটি কেন্দ্রগামী নয়। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে আমরা কেন্দ্রগামী একটি রেখাংশ আঁকবো। ঠিক আছে, ধরো এই যে দিকে আঁকলাম, এই যে কেন্দ্র দিয়ে যাচ্ছে ডি পর্যন্ত। ঠিক আছে, কেন্দ্রগামী রেখাংশ আমরা এ থেকে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্র দিয়ে এই বিন্দু থেকে আমরা একটি কেন্দ্রগামী রেখাংশ আঁকবো, যেটি হবে এডি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা চলো প্রমাণ করে ফেলি। দেখো, প্রমাণ ধাপ 1 আমরা এখন বুঝবো। দেখো, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বিওডি সমান বিএও প্লাস
এবিও, মানে কোণ বিএও প্লাস কোণ এবিও। ঠিক আছে, এটা কিভাবে হলো, কেন হলো? দেখো এখানে এ ও বি, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করো, এ ও বি, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের দেখো বহিস্থ কোণ আছে না, এই যে এই এও বাহুটার দেখো একটু বর্ধিত করা আছে, এই যে ডি পর্যন্ত। একটু আগে আমরা কিন্তু অঙ্কনে একটা জিনিস বলেছি, মানে এডি কেন্দ্রগামী একটা রেখাংশ এঁকেছি, ঠিক আছে। দেখো ফলে কিন্তু এই যে বি ও ডি একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখন এই এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ বিওডি সমান আমরা কি লিখতে পারি? এই বিওডি, এই কোণটার মান আমরা কিভাবে বের করব? দেখো আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এটা কি, এটার মানে কি? দেখো এই যে বিওডি, এই বহিস্থ কোণটা সমান হবে এই ত্রিভুজের অন্তস্থ, ঠিক আছে, বিপরীত কোণ দ্বয় কোণটা। দেখো তো এই যে এ কোণ আর বি কোণ, এই দুটো কোণের যোগফলের সমান, ঠিক আছে। এই ভেতরের এই যে একটি, এই যে ও বিন্দুতে একটি কোণ আছে, এটা কিন্তু না ভেতরের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু না, এটা বাদ যাবে। অর্থাৎ বিওডি বহিস্থ কোণ হবে তোমার অন্তস্থ বিএও এবং এবিও এর যোগফলের সমান, ঠিক আছে। এই যে এখানে কিন্তু সেটাই লিখেছি আমরা। দেখো এই বিএও মানেই কিন্তু এই যে এ কোণ, ঠিক আছে, আর এবিও মানেই কিন্তু বি কোণ, ঠিক আছে। এখানে একটু সুন্দরভাবে মানে বাহু দিয়ে লেখা আছে, 3 বাহু দিয়ে, ঠিক আছে। দেখো মানে এখানে কথা হচ্ছে কি, মানে বিএও লিখলে এভাবে সুন্দর দেখা যায়, ঠিক আছে। এখানে কিন্তু এ কোণই বোঝাচ্ছে এবং বি কোণই বোঝাচ্ছে পরিশেষে, ঠিক আছে। এটা কোন যুক্তিতে লিখলাম? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটা কিন্তু মানে প্রমাণ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগে, ঠিক আছে, অনেক উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে এই কথাটা বা যুক্তিটি কিন্তু লাগে, ঠিক আছে। এখন ধাপ 2-এ এসো তোমরা। ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি। দেখো তো ত্রিভুজ এ ও বি, এটার মধ্যে ও এ আর ও বি কিন্তু সমান। কেন সমান? দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যত তুমি একটা বৃত্তের মধ্যে বানাতে পারো বা আঁকতে পারো, ঠিক আছে, সব দূরত্ব কিন্তু সমান। কারণ কি, একই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, ও সি একটা ব্যাসার্ধ, ঠিক আছে। এখানে ও এ, ও বি, ও সি এগুলো কিন্তু এক, সবাই সমান, ঠিক আছে। কিন্তু আমাদের দরকার এখন ও এ আর ও বি, ঠিক আছে, এই দুটো কিন্তু সমান। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন অতএব আমরা কি বলতে পারি? কোণ বিএও, এই যে কোণ বিএও এবং কোণ এবিও, এটা কিন্তু সমান। কেন সমান? কারণ কি, আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান করে ফেলেছি। কেন, কিভাবে সমান করলাম? এই যে দেখো একটু আগে আমরা যুক্তি দিলাম কি, একই বৃত্তের ব্যাসার্ধ না, ও বি আর ও এ সমান করে ফেলেছি আমরা। মানে এই একটা ত্রিভুজের দুই বাহু সমান করে ফেলেছি। যেহেতু ভূমি সংলগ্ন দুই বাহুটা সমান হয়ে গেছে, তার মানে এই দুই বাহুর বিপরীত কোণ দ্বয় তো সমান হবে। দেখো ও বি এর বিপরীত কোণ কোনটা? এই যে এ কোণ। আর ও এ এর বিপরীত কোণ কোনটা? এই যে বি কোণ, ঠিক আছে। এই দুটি কোণ কিন্তু সমান হয়ে গেছে। তার মানে কি, আমরা বলতে পারি এ কোণ সমান বি কোণ, অথবা কোণ বি এ ও সমান কোণ এ বি ও, ঠিক আছে। কোণ বি এ ও সমান কোণ এ বি ও, ঠিক আছে। অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হয়ে গেছে। কেন সমান করছি? কারণ আমাদেরকে কিন্তু এই যে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে, ঠিক আছে। এই যুক্তিগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে, না হলে তুমি কোথা থেকে পেলে, এগুলো তো বানিয়ে লেখা যাবে না, তাই না, যুক্তি সহকারে লিখতে হবে। দেখো এই যে ধাপ 1 আর 2 আমরা বুঝলাম, ঠিক আছে। এই ধাপ 1 ও 2 থেকে আমরা কি পাই? দেখো তো কোণ বিওডি সমান কোণ, কোণ বিওডি সমান 2 কোণ বিএও। দেখো তো এখানে কোণ বিওডি কোনটা? এই যে বিওডি, এটা আমরা কি লিখেছি? বিএও, এটার দ্বিগুণ লিখেছি। এটা কিভাবে লিখলাম দেখো তো। দেখো এই যে একটু লক্ষ্য করো তোমরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা প্রথম ধাপে কি করেছিলাম। দেখো বিওডি সমান বিএও প্লাস এবিও, মানে কোণ বিএও প্লাস কোণ এবিও লিখেছিলাম, ভালো কথা। এবং দ্বিতীয় ধাপে কি লিখেছিলাম? কোণ বিএও সমান কোণ এবিও, ঠিক আছে। দেখো এই যে কোণ বিএও সমান কোণ এবিও, ঠিক আছে, এই বিএও এর মানটা তুমি এই যে এখানে বসিয়ে দাও তো, এখানে বসিয়ে দাও। তাহলে কি হয়? কোণ এবিও, এখানে হবে কোণ এবিও, কিন্তু আগেই কিন্তু আরেকটা কোণ এবিও যোগ ফলাকারে ছিল, তাই না? তার মানে কি 2ABO, তাই না? 2ABO হবে। কিন্তু এখানে একটা জিনিস মানতে হবে, এই এবিও কিন্তু তোমার বিএও এর সমান। কারণ কি, এই যে বি কোণটা আমরা সমান করেছি এ কোণের, তাই না? এবিও সমান হলে মানে এবিও যা হবে বিএও কিন্তু তাই হবে, ঠিক আছে। এখানে বিওডি সমান 2BAO কিভাবে লিখলাম? আসলে কিন্তু এখানে 2ABO হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা এবিও সমান কিন্তু জানি, এই যে দেখো বিএও, মানে কোণ এবিও সমান জানি
কোণ বিএও, ঠিক আছে? এখানে হওয়ার কথা কোণ এবিও, কিন্তু আমরা ওইটার বদলে কোণ বিএও লিখেছি, কারণ আমরা এটা লিখতে পারি, কারণ এই এ কোণটা আর এই বি কোণটা কিন্তু পরস্পর সমান, অবশ্যই আমরা লিখতে পারবো, ঠিক আছে? দেখো এই যে বিওডি, ঠিক আছে, এটা কিন্তু বহিস্থ কোণ, অবশ্যই মনে রাখবে। আর বিএও এটা কিন্তু মানে একটা ত্রিভুজের মানে এই যে দেখো একটা কোণ, ঠিক আছে? আশা করি তোমরা এগুলো মনে রাখবে, ঠিক আছে? এখন একইভাবে আমরা ত্রিভুজ এওসি থেকে এই যে দেখো ত্রিভুজ এওসি, ঠিক আছে, এই এওসি ত্রিভুজ থেকে আমরা একইভাবে বলতে পারি, ঠিক আছে, এই সিও ডিটা হবে তোমার 2CAO, ঠিক আছে? এই যে CAO এটার দ্বিগুণ হবে, মানে এই ত্রিভুজ 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 ও এ বি বা এবিও একই কথা, ঠিক আছে? ত্রিভুজ এও বি এর ক্ষেত্রে আমরা প্রমাণ করে ফেলেছি না, এই যে বিওডি সমান 2BAD, সরি 2BAO, ঠিক আছে? এখানে ও মানে ডি বুঝেছিলাম, সরি। এখানে আমরা কিন্তু এ ও বি এই ত্রিভুজ থেকে প্রমাণ করে ফেলেছি কোণ বিওডি সমান 2 কোণ বিওএ, টু কোণ বিএও, ঠিক আছে? সরি, ভুল হচ্ছে আমার মুখে বলতে। আমরা কিন্তু এই এ ও বি ত্রিভুজ থেকে প্রমাণ করে ফেলেছি যে কোণ বিওডি সমান 2 কোণ বিএও, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা এই যে দেখো এ ও সি, এখানেও তো একটা ত্রিভুজ আছে এ ও সি, এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজ থেকে আমরা সরাসরি বলে দেব, মানে এই এ ও বি এর মতো ভাঙবো না, ঠিক আছে? এত বিস্তারিত লিখবো না, আমরা সরাসরি লিখে দেব এ ও সি থেকে আমরা পাই মানে সিওডি, এই যে দেখো সিওডি, এই যে বহিস্থ কোণ সিওডি সমান হবে সিএও এটার দ্বিগুণ 2CAO, ঠিক আছে? একইভাবে আমরা বলতে পারি। এখন আমরা ধাপ 3 আর ধাপ 4টা যোগ করে দেব, বাম পক্ষ প্লাস বাম পক্ষ, ডান পক্ষ প্লাস ডান পক্ষ, ঠিক আছে? দেখো কোণ বিওডি প্লাস সিওডি, এই যে দেখো বিওডি আর সিওডি যোগ করে দিয়েছি, কোণ চিহ্ন কিন্তু অবশ্যই রাখতে হবে, এবং ডান পক্ষের 2 কোণ বিএও প্লাস 2 কোণ সিএও এটা আমরা যোগ করে দিয়েছি। এখন 2টা আমরা কমন নিতে পারি, দেখো এই যে মানে শেষের ধাপে ধাপ 5-এ, ঠিক আছে? এখন আমি বোঝাই, 2টা কমন নিলে বিএও প্লাস সিএও হয়, ঠিক আছে? যোগ করেছি। এখন বিওডি আর সিওডি সমান কিসের সমান দেখো তো, বিওডি এটা একটা অংশ, সিওডি এটা একটা অংশ, এখন এই দুটো যোগ করলে আমরা বিওসি পাই না, মানে এই পুরো অংশটাই তো পাই, তাই না? বিওসি, দেখো এই যে আমরা বিওডি প্লাস সিওডি এর বদলে আমরা লিখেছি বিওসি একদম সবার শেষের লাইনে, অর্থাৎ, ঠিক আছে, ওই যে ওইখানে। এখন কোন বিওসি সমান আমরা 2BAC লিখেছি, 2 তো আগেই ছিল, তাই না? এখন বিএও প্লাস সিএও এটা সমান কোন বিএসি কীভাবে লিখলাম দেখো তো, বিএও এটা একটা অংশ, আবার সিএও এটা একটা অংশ, এখন এই দুটো অংশ যোগ করে দিলাম, তার মানে কি আমরা বলতে পারি না বিএসি, একবারেই বলে দিতে পারি যে বিএসি, তাই না? তার মানে আমরা বিএও প্লাস সিএও এই দুটোর যোগফলকে আমরা লিখতে পারি বিএসি একবারে, ঠিক আছে? মানে একবারেই বিএসি লিখে দিতে পারি। দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি কোণ বিওসি সমান 2BAC একদম শেষের লাইনে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে বিওসি কিন্তু কেন্দ্রস্থ কোণ সমান এই যে বিএসি এটা কিন্তু বৃত্তস্থ কোণ, ঠিক আছে? দেখো 2 কিন্তু গুণ আকারে এনে ফেলেছে, অর্থাৎ বিওসি সমান 2BAC, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যুক্তিগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা এগুলো নিজেরাই সমাধান করতে পারবে, ঠিক আছে? আশা করি আজকের উপপাদ্যটি খুব সহজেই বুঝতে পেরেছো, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।